কম খরচে যেভাবে পাবেন দুবাইয়ের গোল্ডেন ভিসা। দুবাইয়ের গোল্ডেন ভিসা এই শব্দগুলো সাধারণত ধনাঢ্য ব্যবসায়ী, বড় বিনিয়োগকারী কিংবা নামকরা পেশাজীবীদের ক্ষেত্রেই প্রযোজ্য ছিল। এতদিন পর্যন্ত এই ভিসা পাওয়ার জন্য সংযুক্ত আরব আমিরাতে কমপক্ষে 2 মিলিয়ন দিরহাম, প্রায় 6,68,00,000 টাকার বেশি বিনিয়োগ করতে হতো, যা বাংলাদেশি এবং ভারতীয় অনেক সাধারণ নাগরিকের পক্ষে সম্ভব ছিল না। তবে এই চিত্র এবার বদলাতে যাচ্ছে। 2025 সালে সংযুক্ত আরব আমিরাতের সরকার মনোনয়ন ভিত্তিক একটি নতুন গোল্ডেন ভিসা চালু করেছে, যা অল্প খরচে এবং সহজ প্রক্রিয়ায় পাওয়া যাবে। বাংলাদেশি এবং ভারতীয় নাগরিকদের জন্য বিশেষ সুবিধা। নতুন এই ভিসাটি মূলত ভারত এবং বাংলাদেশিদের জন্য পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। মনোনয়ন ভিত্তিক এই গোল্ডেন ভিসা পেতে আগ্রহী প্রার্থীদের মাত্র 1 লক্ষ দিরহাম অর্থাৎ প্রায় 33 লক্ষ টাকা জমানত করতে হবে। এটি কোনো বিনিয়োগ নয়, বরং এটি একটি নির্ধারিত ফি, যার মাধ্যমে আবেদনকারী 10 বছর মেয়াদী গোল্ডেন রেসিডেন্সি ভিসা পেতে পারেন। ভারতের শীর্ষ সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, আগামী 3 মাসের মধ্যেই প্রায় 5,000 ভারতীয় নাগরিক এই নতুন স্কিমের আওতায় আবেদন করতে প্রস্তুত। বাংলাদেশ থেকেও বিপুল সংখ্যক মানুষ এই সুযোগের দিকে তাকিয়ে আছেন। সম্পত্তি নির্ভর ভিসার চেয়ে বেশি স্থায়িত্ব। প্রচলিত গোল্ডেন ভিসাগুলো সাধারণত সম্পত্তি নির্ভর ছিল, অর্থাৎ কোনো প্রপার্টি কেনার ভিত্তিতে যদি কেউ গোল্ডেন ভিসা পেতেন, তাহলে সেই সম্পত্তি যদি বিক্রি হয়ে যেত কিংবা ভাগ হয়ে যেত, তাহলে ভিসাও বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতো। তবে মনোনয়ন ভিত্তিক এই নতুন ভিসা একবার পেয়ে গেলে তা সম্পূর্ণরূপে ব্যক্তিগত নামে স্থায়ী হয়ে যাবে এবং কোনো সম্পত্তির উপর নির্ভরশীল থাকবে না। এর ফলে দীর্ঘমেয়াদে বসবাস এবং কর্মসংস্থানের নিরাপত্তা পাওয়া যাবে। ভিসাদারির জন্য বিস্তৃত সুযোগ সুবিধা। এই ভিসা পাওয়ার পর একজন আবেদনকারী শুধু নিজের জন্য নয়, বরং তার পরিবারের সদস্যদেরও দুবাইয়ে নিয়ে যেতে পারবেন। এছাড়া তিনি গৃহকর্মী, ব্যক্তিগত গাড়ি চালক নিয়োগ দিতে পারবেন এবং যে কোনো ব্যবসা অথবা পেশাজীবী কার্যক্রমে অংশ নিতে পারবেন। স্বাস্থ্যসেবা, চিকিৎসা এবং ব্যাংকিং সহ সকল নাগরিক সুবিধাও তিনি উপভোগ করতে পারবেন। এই ভিসা প্রাপ্ত ব্যক্তির সন্তানেরাও দুবাইয়ে শিক্ষার সুযোগ পাবে। মনোনয়ন এবং যাচাই প্রক্রিয়া। যারা এই ভিসার জন্য আবেদন করতে আগ্রহী, তাদের একটি যাচাই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। রায়াত গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রায়াত কামাল আইয়ুব জানিয়েছেন, আবেদনকারীর ব্যক্তিগত এবং পেশাগত ব্যাকগ্রাউন্ড খতিয়ে দেখা হবে। এর মধ্যে রয়েছে অপরাধমূলক রেকর্ড যাচাই, অর্থ পাচারের ইতিহাস, সামাজিক যোগাযোগ মাধ্যমে কার্যক্রম, পেশাদার যোগ্যতা এবং অভিজ্ঞতা। এই যাচাইয়ের উদ্দেশ্য হল সংযুক্ত আরব আমিরাতের অর্থনীতি, সমাজ, সংস্কৃতি এবং ব্যবসায়ী পরিবেশে আবেদনকারী কি ধরনের অবদান রাখতে পারবেন তা নির্ধারণ করা। কোথায় এবং কিভাবে আবেদন করবেন? রায়াত গ্রুপের মাধ্যমে এই মনোনয়ন ভিত্তিক গোল্ডেন ভিসার আবেদন গ্রহণ করা হচ্ছে। আবেদনকারীরা যে সকল মাধ্যমগুলো ব্যবহার করে আবেদন করতে পারবেন সেগুলো হলো ওয়ান ভাস্কো সেন্টার, যা ভারত এবং বাংলাদেশে অবস্থিত অফিসগুলোতে রয়েছে, অনলাইন পোর্টাল, ডেডিকেটেড কল সেন্টার এবং রায়াত গ্রুপের রেজিস্টার্ড অফিস। রায়াত গ্রুপ আবেদন গ্রহণের পর যাচাই করে তা সরকারের নির্দিষ্ট দপ্তরে পাঠাবে। এরপর আমিরাত সরকারের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত দেয়া হবে। কেন এই ভিসা এখনই গুরুত্বপূর্ণ? 2025 সালের বৈশ্বিক প্রেক্ষাপটে দেখা যাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশগুলো দক্ষ এবং উদ্যমী অভিবাসীদের আকৃষ্ট করতে নানা রকম কর্মসূচি নিচ্ছে। সংযুক্ত আরব আমিরাতও এ থেকে ব্যতিক্রম নয়। অর্থনীতি, প্রযুক্তি, সংস্কৃতি, স্বাস্থ্য এবং উদ্যোক্তা খাতে বৈশ্বিক প্রতিযোগিতা বাড়ায়। তারা এখন মনোনীত দক্ষ ব্যক্তিদের স্থায়ীভাবে বসবাসের সুযোগ দিতে আগ্রহী। বাংলাদেশের মতো জনবহুল এবং দক্ষ মানব সম্পদের দেশ এই সুযোগ কাজে লাগাতে পারলে অভিবাসন এবং রেমিটেন্স উভয় খাতে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে। গোল্ডেন ভিসা এখন আর শুধু ধনীদের জন্য নয়, বিশেষ করে বাংলাদেশিদের জন্য এটি এখন একটি কার্যকর এবং বাস্তব সম্ভাবনা। মাত্র 33 লক্ষ টাকা ফি দিয়ে এই মনোনয়ন ভিত্তিক গোল্ডেন ভিসা পাওয়া গেলে সেটি হবে জীবনের জন্য একটি বড় অর্জন। দীর্ঘমেয়াদে দুবাইয়ে বসবাস, পরিবার নিয়ে থাকা, কাজ করা, ব্যবসা চালানো সবই হবে সম্ভব। তাই যারা প্রবাসে উন্নত জীবন করতে চান, এই সুবর্ণ সুযোগ গ্রহণের জন্য এখনই প্রস্তুতি নেওয়া উচিত। সকল প্রকার খবর জানতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল বাংলাদেশ কণ্ঠে।